নিজের হাতে লাগানো গাছের তাজা বেগুন আর মিষ্টি কুমড়ার ডগা, এর স্বাদ বাজারের সবজিতে কখনোই পাওয়া যায় না। আজ সেই টাটকা সবজি আলু আর মটর ডাল দিয়ে তৈরি হচ্ছে একেবারে ঘরোয়া নিরামিষ রান্না। চলো ধাপে ধাপে দেখে নেওয়া যায়। আর এদিকে আমি আলু আর বেগুন কেটে ছোট টুকরো করে নিয়েছি। ডাল আগেই ভিজিয়ে নিয়ে রেখেছি। আর মশলা নিচ্ছি গোটা জিরা, মরিচ আর আদা। প্রথমে আমি মিষ্টি কুমড়ার ডগাগুলো ভালোভাবে আঁশ ছাড়িয়ে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরাতে দেব। তো আমি পানি ঝরাতে রেখে দিচ্ছি। এখন আমি আলু আর বেগুনের টুকরো পানিতে একটু ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায়। এখন আমি ভিজিয়ে রাখা মটরটা পাটায় বেটে নেব। তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো, তবে আমার কাছে পাটায় বাটাটা স্বাদ আলাদা লাগে, একটু বেশি লাগে। ডাল বাটা হয়ে গেছে। এখন আমি এই পাটাতেই মশলাটাও বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ডাল, সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নেব। ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন নামিয়ে রেখে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এভাবে ডাল বাটাটা ভেজে নিচ্ছি। ডাল বাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দেব। চুলায় দিয়ে দিচ্ছি আরেকটি প্যান, তাতে তেল দিয়ে আমি দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ। পাঁচফোড়নের গন্ধ ছড়িয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব আলুর টুকরা। হালকা একটু লবণ দিয়ে আমি ভেজে নেব। এভাবে আমি আলু ভেজে নেব। আলু হালকা ভাজা রং ধরলে তাতে আমি দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়ার ডগা দিয়ে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আগেই এতে পানি ব্যবহার করব না। এখন দিয়ে দেবো আমি বেগুনের টুকরো দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে দিব আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে সবগুলো টুকরো মিশিয়ে নেব। এখন মশলা বাটার যে পানিটা ছিল ওইটা আমি এর মধ্যে অ্যাড করছি, দিয়ে এখন সবগুলো সবজি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবার একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডাল, দিয়ে আমি ভালোভাবে সবজির সাথে ডালটা মিশিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই নিরামিষ রান্নাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।